করে এই মহিলার নাটক দেখে যাচ্ছি। রোজ কিছু না কিছু রোজ সহ্য করে যাচ্ছি, আর আজ আবার এখানে এসে নাটক শুরু করে দিয়েছে। কুমিরের কান্না কুমিরও এত ভালো করে কাঁদতে পারে না যতটা ভালো করে এই মহিলা কাঁদতে পারে। কিন্তু তারপরেও এখানে কেউ একটা কথাও বলতে পারছে না, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি চুপ করে থাকবো না, একদম সহ্য করব না এনার মিথ্যে নাটক। যেমন এখন তারা বৌমার জন্য যে মিথ্যে কান্না কেঁদে চলেছে, আর আমি একদম সহ্য করব না এনাকে আর এনার। তোমার সামলাল আপনি নিজেকে। বারে বাহ, যা শিক্ষা দিয়েছে না স্মল গিন্নিমা। দুজনেই নকল, কিন্তু এক নকল আর এক নকলকে যেভাবে টাইট দিল না, দারুণ মজা হলো। আরে আপনার এই লোভের জন্য আমাদের থেকে আমাদের তারা বৌমা আজকে হারিয়ে গেছে। তারপরেও আপনার সাহস দেখুন, এই বাড়িতে তারা বৌমার ছবির সামনে এসে আপনি আবার নাটক করছেন। আমাদের তারা বৌমা অনেক সরল ছিল যে আপনার জালে ফেসে গেছিল, কিন্তু আমরা সবাই আপনার ওই কালো মুখটা দেখে নিয়েছি। এবার আমরা আপনার জালে কেউ ফাঁসবো না, চলুন। ছোট মা, ছেড়ে দিন না মামিকে। ছাড়বো তো নিশ্চয়, কিন্তু এই বাড়ির বাইরে। বেরোন এখান থেকে, চলুন। ছেড়ে দিন আমাকে। কি করছেন? ছোট মা কি করছো তুমি? তারা বৌমা চলে যাওয়ার পর থেকে আমি এক ফোঁটা জল পর্যন্ত খাইনি। সত্যি বলছি, আমি পূজা পর্যন্ত দিইনি আমার রামচন্দ্রকে। কেউ বোঝান না ওনাকে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। সত্যি বলছি, আমি আপনার পায়ে পড়ি। বোঝা না রে, বোঝা না। এই বাড়ির কারোর থেকে আপনি কোনো ক্ষমা পাবেন না। আপনি এই বাড়ির খুশি কেড়েছেন, বেরিয়ে যান এখান থেকে। আর হ্যাঁ, আর যেন এই বাড়ির আশেপাশে কখনো না দেখতে পাই। যদি দেখতে পাই, আজ তবু সম্মান রেখেছি আপনার, পরের বার দেখবেন পুলিশকে ডেকে তারা বৌমাকে বিরক্ত করার আর টাকা চাওয়ার অপরাধে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেবো আপনাকে, বুঝেছেন? বেরিয়ে যান এখান থেকে। ভুল বোঝা না তো ছোট মাকে। একটাও শব্দ নয় ভুল বৌমা। আমি এই মহিলার ছায়াও এই বাড়িতে পড়তে দেব না। সরোজ, না গো, আজ না আমি শান্ত হব, না আমার ভেতরের রাগ শান্ত হবে। চলুন, বেরোন এখান থেকে। দাঁড়াও। আমায় ক্ষমা করো, আমি এভাবে বললাম বলে, কিন্তু তুমি এরা যেটা করছো সেটা ভুল। শোভন বাবা, এই মহিলার জন্য আমরা সবাই তারা বৌমাকে হারিয়ে ফেলেছি, আর তুমি আমাকে ভুল বলছো? কি করে ক্ষমা করবো ওনাকে? তারা বৌমার মুখটা বারবার আমার চোখের সামনে ভাসছে, যে এই মহিলার জন্য ও শেষ হয়ে গেছে। আজ আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? উত্তর দাও। কি করে ক্ষমা করবো আমি? ভুলে যাবো সবকিছু? চোখ বন্ধ করে নেব, না মুখে কুলো পেটে বসে থাকবো? বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু আমি এখনো বলবো তুমি যে কাজটা করছো সেটা ভুল। আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই, এই এত কিছু হলো, সেখানে একমাত্র ইনি কি দোষী? তোমরা কিছু করনি? ছোট মা, তুমি, মা, বাবা, ভুলটা যদি সবার থাকে তাহলে একা ইনি কেন শাস্তি পাবেন? আমি এটা বলছি না যে উনি কোনো ভুল করেননি, আমি বলতে চাই তোমাদের সবাইকে ক্ষমা করতে পারলে ওনাকে কেন পারবো না আমি? ফুল আর আমার সম্পর্কে শুধু ইনিই নন, তোমরা সবাই নিজের স্বার্থ দেখেছো, নিজের লাভটা দেখেছো। তোমরা সবাই আমার অপরাধী। আর কি লাভ হলো এসব কিছু করে? আমরা সবাই একটা সম্পর্ক হারালাম।
ছোট মা, আমি তোমাদের সবাইকে ক্ষমা করেছি। এবার ওনাকে ক্ষমা করে আমি এগিয়ে যেতে চাই, ব্যাস। হয়তো তুমি একদম ঠিক বলেছ শোভন বাবা, কিন্তু আমি বা কি করব? তারা বৌমাকে হারিয়ে ফেলার কষ্ট আমি ভুলতে পারছি না, আমার সহ্য হচ্ছে না। তাই হয়তো আমি আমার মনের সব রাগ ওনার উপর ছেড়ে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো বাবা। ছোট মা, তুমি হাত জোর করো না, এই কষ্টটা আমরা সবাই মিলে পাচ্ছি। যজমান, বাড়ির সবাই আসবেন আর শেষবারের মতো ওনার আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করুন। এসব মোটেই শুভ সংকেত নয় যজমান। মনে হচ্ছে ওনার আত্মা কোনোভাবে শান্তি পাননি, ওনার কোনো ইচ্ছা হয়তো অপূর্ণ থেকে গেছে। আমার মনে হচ্ছে পুরোহিত মশাই ঠিকই বলছেন, এসব শুভ সংকেত নয়। হয়তো তারা বৌমার কোনো এক ইচ্ছে অপূর্ণ থেকে গেছে। কি ইচ্ছে হতে পারে সেটা? এমন কি ইচ্ছে আছে? শোভন বাবু, আমরা তারা দিদির শেষ ইচ্ছে কি করে ভুলতে পারি? এই বিষয়টা নিয়ে আমরা কেন আলোচনাই বা করছি? এক মিনিট বলবো মা, কোন শেষ ইচ্ছার কথা বলছো তুমি? ছোট মা, এত কিছু হয়ে গেছে তাই তোমায় আমি বলতে পারিনি যে শোভন, ফুল, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদের দুজনকে। খুব খারাপ কাজ করেছি আমি তোমাদের দুজনের সঙ্গেই। না আমি একজন ভালো বৌমা হতে পেরেছি, আর না একজন ভালো স্ত্রী। আর আজ আমি একজন ভালো মানুষও নই, কারণ আমি নিজের স্বার্থের জন্য ফুলের জীবনটা নষ্ট করে দিয়েছি। আর তাই আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা দুজন এক হয়ে যাও। আর যাওয়ার সময় আমার একটাই শেষ ইচ্ছা যে বাবা, বৌমা, এটা তো অনেক বড় ব্যাপার। এত বড় কথা তোমরা বলতে কি করে ভুলে গেলে? ছোট মা, এই সব কিছুর মধ্যে আমরা ভুলেই গেছিলাম এটা।
কিন্তু এখন যা কিছু হলো, হতে পারে এটাও জড়িত। ফুল, এই দুটো বিষয় একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। ওয়েদারটা একটু খারাপ হয়েছে, ব্যাস ব্যাস, শুধু এই কারণেই এত জোরে হাওয়াটা দিল। শোভন, তুমি ঠিকই বলেছ, এসবে আমরা বিশ্বাস করি না, কিন্তু আমাদের গুরুজনেরা তো মানতেন, আর নিশ্চয়ই কোনো কারণও ছিল। তাই আমরা এগুলোকে একেবারে অবিশ্বাসও করতে পারি না। তাহলে কি করে জানা যাবে যে তারা দেবীর কোন ইচ্ছে অপূর্ণ থেকে গেছে? আমি জানি। কি ভালো হয়েছে বলুন তো যে আমাকে বাড়ি থেকে বের করে দেননি, নয়তো এত বড় কথাটা আপনারা সবাই কি করে জানতে পারতেন? বৌমার শুধু একটাই ইচ্ছা ছিল, এছাড়া অন্য কোনো ইচ্ছে বৌমার থাকতেই পারে না। মাম্মি, কিন্তু তুমি কি করে জানলে? হ্যাঁ ফুল, তারা বৌমার ইচ্ছে ছিল যে তুই আর বাবা জীবন দুজনে এক হয়ে যা, দুজন বেশ আনন্দ করে নিজেদের সংসারটা কর, তবেই তারা বৌমার আত্মার শান্তি পাবে রে। সত্যি বলছি, আমি যজ্ঞকুণ্ডে যদি এখনো আগুন থাকতো তাহলে আমি আমার কোমরের চিন্তা না করে কোলে তুলে নিচে নিয়ে গিয়ে যজ্ঞকুণ্ডে ফেলে দিতাম, তবে আমার শান্তি হতো। হ্যাঁ, তারা দেবী যা কিছু করেছেন জামাই বাবার ফুলের এক হওয়ার জন্য করেছেন। আমারও সেটাই মনে হয়। তারা বৌমার শেষ ইচ্ছে হয়তো এটাই যে এরা দুজন এক হয়ে যাক। এই পরিবারকে তার বংশধর দিতে চেয়েছিল ও। এছাড়া ওর আর কি ইচ্ছে থাকতে পারে যেটা ওর পূরণ হয়নি? ও চেয়েছিল এই পরিবারকে এরা বংশধর দিক। ব্যাস, আমি এই বিষয় নিয়ে একটা কথাও আর শুনবো না। না আমার উপর না ফুলের উপর কেউ চাপ দিতে পারবে। তারার চলে যাওয়াতে আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা কেউ জানে না। এই কারণে এই বিষয়টাকে এখানেই শেষ করি। এবার এই বাড়িতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, আর সিদ্ধান্তটা ফুল নেবে যে এরপরও কি করতে চায়। শোভনবাবু, আপনি কখন এলেন? আমি বুঝতেই পারিনি। যা ভেতরে হলো আমি সেটা নিয়েই ভাবছিলাম। আমি ক্ষমা চাইতে এসেছিলাম। আমি তোমায় ভুল ভেবেছি। আমি একদমই জানতাম না যে ভুলটা তোমার সঙ্গে হচ্ছে। এটা ভেবেই অবাক হই যে যারা তোমার সঙ্গে অন্যায়টা করলো তুমি তাদের জন্য এত কিছু করছিলে। ফুল পৃথিবীর চারিদিকে এত অন্যায়, আর অন্যদিকে তুমি যে অন্যের কষ্টটাকে ও নিজের কষ্ট বলে মনে করে। কিন্তু অনেক হয়েছে, এবার কেউ তোমার সততার ফায়দা লুটতে পারবে না, না কেউ তোমায় চাপ দেবে এরপর। এবার তোমার এই বাড়িতে থাকার কিন্তু কোনো কারণ নেই। তুমি যেটা করতে চাও সেটা করতেই পারো। এই সিদ্ধান্তটা তোমার হবে, শুধু তোমার। শোভনবাবু, শুধু আমার কথা নয়, আমাকে একা ঠকানো হয়নি, আপনাকেও তো ঠকানো হয়েছে। এতে যেহেতু আমরা দুজনেই জড়িত,
সিদ্ধান্ত আমার একার কি করে হতে পারে? আপনার সিদ্ধান্তও জরুরি। না ফুল, আমার সঙ্গে যাই হোক না কেন সেটা সহ্য করে এখানেই থামতে হবে। এটা আমার পরিবার, আর যাই হয়ে যাক না কেন পরিবারকে না তুমি জুড়তে পারবে না তুমি ছাড়তে পারবে, কিন্তু এটা তোমার পরিবার নয়। এখন তোমায় কিচ্ছু সহ্য করতে হবে না, না কোনো তপস্যা, না কোনো ত্যাগ। তুমি যা করতে চাও তুমি করতে পারো। তোমার যাই সিদ্ধান্ত হোক না কেন আমরা সবাই মানব, এবং সম্মানের সঙ্গে। কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু তুমি ধীরে মাথা ঠান্ডা করে এই সিদ্ধান্তটা নিতে পারো। আর যখনই সিদ্ধান্তটা নেবে আমি তোমার সঙ্গেই থাকবো। শোভনবাবু, আপনার এই কথাতে আমার মনে আপনার জন্য সম্মান বেড়েছে, কিন্তু একজন মেয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কবে থেকে হলো? ভেবে নাও এখন থেকে। হবে না কেন? জীবনটা তো তোমার, সিদ্ধান্তও তোমার হবে। শোভনবাবু, আমি জানি যে আপনি ভুল কিছু হতে দেবেন না। আমার কথা মন দিয়ে শোন ফুল, যা ঘটে গেছে ভুলে যা। তোর বিয়ে হয়ে গেছে, তুই এই বিয়েটা আর ভাঙতে পারবি না। কেন আমার মন সায় দিচ্ছে না যে আমি এটা বলেই দিই? আমি চলে যেতে চাই। কি হচ্ছে এটা আমার সাথে? আপনি যেমনটা চান। তোমায় আমাদের জন্য এখানে থাকতে হবে না। আমি তো এই বিয়েটা করতেও চাইনি। শোভনবাবুর কথাতে তো এটাই প্রমাণিত হচ্ছে যে উনি চান না আমি এখানে থাকি। আরো একবার বলছি, একটু ভেবেই সিদ্ধান্তটা নিও। এখন তোমায় কিচ্ছু সহ্য করতে হবে না, না কোনো তপস্যা, না কোনো ত্যাগ। তুমি যা করতে চাও তুমি করতে পারো। কি হয়েছে ফুল? কি ভাবছিস? চিন্তিত দেখাচ্ছে। জামাইবাবুর সঙ্গে কথা হয়েছে? তোদের দুজনের মধ্যে যে কথা হয়েছে তুই আমায় সেটা বল। আমি যা বলবো সেটা তুই মন দিয়ে শোন বাবা। মা, ফুল মায়ের সঙ্গে তোর কথা হয়েছে? কি কথা হয়েছে ফুল বৌমা আর শোভন বাবার মধ্যে? কি কথা হয়েছে শোভন বাবা আর ফুল বৌমার মধ্যে বল। জানিস না তুই না নিজের শুধু মুখটা খুলিস এই বাড়ির খাবার খাওয়ার জন্য। অনেকবার বলেছি না তোকে নিজের চোখ আর কান দুটোই খোলা রাখবি, যাতে সবার উপর নজর রাখতে পারিস। আর যদি ব্যবহার নাই করতে চাস তাহলে চোখ আর কানের দরকারটা কি আছে? স্মল গিন্নিমা, লেগে যাবে আমার। আমি তো নজর রাখছি। আচ্ছা, নজর রাখছিস? তাহলে এটা কি করে জানলি না যে ফুল বৌমা আর শোভন বাবার কাছে তারা বৌমার কোনো শেষ সংকেত রয়েছে? হ্যাঁ, বলতে পারিসনি তো, বলতে পারিসনি তো। তুইও তারা বৌমার শোক পালন করছিলি নাকি শ্রাদ্ধে আসা মিষ্টিগুলো খাওয়ার তাল করছিলি? শোন ছন্দ, আমি যে কোনো ভাবে জানতে চাই ফুল বৌমা আর শোভন বাবার মধ্যে কি কথা হয়েছিল। সব কথা হওয়ার পর উনি সব সিদ্ধান্ত নেবার অধিকার আমাকে দিয়েছেন, কিন্তু মা আমার মাথায় আসছে না যে আমি কি করব। ফুল বৌদি এখনো কিচ্ছু বলেনি যে ও কি করতে চলেছে, তাই এখন ফুল বৌদিকে সিদ্ধান্ত নিতে হবে যে এই সম্পর্কটা কি হবে।
আরে বোকা মেয়ে, এটা তো আমিও জানি। আমি তো এটা জানতে চাই ওই ভিখারি ফুলের সিদ্ধান্তটা কি। আমি তো কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। ফুলেতে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? পুরোটা তো জলের মতো পরিষ্কার। তোকে এগিয়ে যেতে হবে। 11 দিন হয়ে গেল তারাদেবী চলে গেছেন। এবারে তোকে শোভন বাবার সঙ্গে একটু একটু করে তোদের ভবিষ্যৎ গুছোতে হবে। মা, তুমি এটা কি বলছো? জানি তুমি আমাকে নিয়ে চিন্তা করো, আর আমিও করি, কিন্তু শোভন বাবু আর আমার সম্পর্কে না আগে কিছু ছিল, আর না আজ কিছু আছে, আর না ভবিষ্যতে কোনো কিছু হবে। মা, আমি জানি না আমি কি সিদ্ধান্ত নেব আর কি হবে আগে। ফুল, তুই জানিস না ঠিকই, কিন্তু কানাই তো তোর কথা জানে। উনি তো তোরা শোভন বাবার সম্পর্ক গড়েছেন। যিনি ভবিষ্যৎ লেখেন তিনি তো উপরে বসে আছেন। আমরা তো খুবই সাধারণ মানুষ, শুধু ওনার কাজটা সম্পূর্ণ করি। তোর আর জামাই বাবার বিয়ে হয়ে গেছে। জামাই বাবা তারাদেবীকে ডিভোর্স দিয়েছে। তুই এখন শোভন বাবার বউ।